দিবি মারে কি কলসি কাকু জল আনতে যাবে হ্যাঁ আমাকে ফুস ফুস করে কথা বলবে হ্যাঁ দিয়ে সারা রাত গল্প করবে ও কুদ্দার বাবা কি গো ওগো ছেলে আমাদের তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে এর আগেই বাদ তো ভাদ্র মাসে জল টানটাই ছিল তাই আলু লাদিন পেকে ফুলিয়ে মাঠে ঝরিয়ে পড়ে থাকে তার মানে কি বলতে চাইছে ওগো শোনো ছেলে বিয়ে করার মন হচ্ছে বউ নেবে হ্যাঁ খুদো এখন তো এই বুড়ো বয়সে আমার রোজগার খেয়ে বেঁচে আছিস আর তুই বিয়ে করবো বলছিস তোর মাকে তুই তো বলছিস নাকি আমি হ্যাঁ কখনই বললাম তুই বিয়ে করতে বললি না না আমার ইচ্ছা নাই তবে হলে ভালো হয় ও বুঝ আমার ইচ্ছা নাই হলে ভালোই হয় হলেই ভালো হয় হ্যাঁ গো বিয়ে করার মন হয়েছে এইদিকে রোজগার নেই এইদিকে বিয়ে করার মন হয়ে গেছে এই আমি তোর মাকে যখন বিয়ে করে এনেছি আমি মাঠে রোজগার করি সেই রোজগার তোর মা বসে বসে খায় তাহলে তোর বিয়ে দেবো তোর বউটাকে কে খাওয়াবে গোপাল কাকা আরে তো পার্টির মেম্বার রে ওই তো বললে বিয়ে করে আন তোর বউ লক্ষ্মী ভান্ডার করে দেবো 1000 টাকা পাবে বউ রোজগার বউ নিজে খাবে এই তাই করে সংসার চলে হ্যাঁ তা করে সংসার চলবে না তাহলে শোন তোকে রোজগার করতে হবে তুই পুরুষ মানুষ একটা মেয়েকে নিয়ে আসবি তার সব দায়িত্ব তোকে নিতে হবে তা তোকে রোজগার করতে হবে না এইদিকে টাকা নেই বিয়ে করবে আমার বউ আমি দায়িত্ব ছোটা গলা নেব নাকি দাঁড়িয়ে আমি জমি কিনবার ওর আবাদ করি মনে করি তোকে তো রোজগার করতে হবে শোন 50,000 টাকা ফেলে দে 50,000 টাকা ফেল তারপর বিয়ের কথা বলবি কত টাকা 50,000 এইবার দেখো পয়সা রোজগার নাই কি হলো কাজিস কেন মাসে টাকা টাকা না হলে কোন মেয়ে দেবে এই ঘরে ছেলে যদি টাকা পয়সা না থাকে ইনকাম না থাকে কোনো মেয়ে দেবে শোন টাকা চাই টাকা হলেই তোর বিয়ে হবে না হবে না আইরে টাকা হ্যাঁ টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবাই আমার হ্যাঁ এই টাকার জন্য বাবাই আমার কি হয়েছে কি ওই যে চোখ দেখাইছে আচ্ছা টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চিনাইছে কত টাকা লাগবে 50,000 টাকা ফেলবি তাহলে মেয়ে বিয়ে পাড়াতে মেয়ে দেখতে চলে যাব যেই মেয়েটা পাড়ার মধ্যে দেখতে শুনতে ভালো বংশ ভালো সেই মেয়ের সাথে তোর বিয়ে দেব এ মা গলগাই মেয়ে দেখি না কেন গলগাই মেয়ে খাই খুব হাগে কম খাই বেশি হাগে কম পেশাদপুরের মেয়ে দেখবি পেশাদপুর কি পেশাদপুরের মেয়ে খালি পেশাদে ফেলাবে তাই নাকি পেশাদপুরের মেয়ে পেশাদে ফেলাবে আচ্ছা তাই দেখবো তাই দেখবো এখন মেয়ে দেখে আনবো একবার লাল টমেটোর মতন আর শালুর মেয়ে দেখি না কেন শালুর মেয়ে কি ওরা শালুক খাবার পাই দিবে এই মেয়ে কোথা দেখবো তার জন্য তোর বাবা মা আছে তুই আগে 50,000 টাকা নিয়ে এসে ফেলা আমাদের হাতে তুমি বকো না বেশি আমি ফেলাই তো না ফেলাইতে পারি তাহলে কি হবে না হ্যাঁ 50,000 হ্যাঁ কিছু কমলে কিছু কম মানে 50,000 বলেছিস 45,000 কমলে রমজাদা 5,000 টাকায় তোর বিয়ে দেবো 5,000 টাকা কে আমি দেবে রে টাকা যদি না আনতে পারি আমি জীবনে বিয়ে করব না শোন টাকা বিয়ে করার তো পরের কথা টাকা যদি আনতে পারিস তাহলে আমাদের চৌকাট ডেঙ্গাবি না হলে ডেঙ্গাবি না আলোলে বাড়ির বাইরে থাকবো হ্যাঁ গোল বাড়িতে থাকবি না আমার ভিটেতে পা দিবি না গোলটা তোদের হ্যাঁ বাবা কি রে ছেলে আগে না টাকা আগে এই তো বড় হয়েছে টাকা আগে হবে না টাকাই তোমাকে বাবা বলবে হ্যাঁ তো ছেলের রোজগারেই বাবা বলবে আমাকে চললাম যা রে টাকাই আমায় মানুষ চিনাইছে ওরে টাকা আচ্ছা
মাটা নাই বড় হয় শুয়ার মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে? হয় হয় জানো না, 20 তলাতে কত ধান থোড় করে বইতে হাতে। হবে না বাবা, এটা জাত বংশ ভালো হবে না, জাত বংশের মেয়ে আনতে হবে। আমি জানিও তো, সেইটাই। আমাকে ওই গোপাল কাকাই শিখইছে সব। তাই নাকি? এই যা, আমি মেয়ে দেখে আনবো। গোপাল কাকা বলছে যা হবে ওদের উপর চালিয়ে দে। হ্যাঁ বাবা, হ্যাঁ যা। ও ছেলে আমার দেখছো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। মিনসে ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, তোমার হুঁশ নাই। শোনো, ভাত দুটো খাও, দিয়ে মেয়ে দেখতে চলে যাবে। তাড়াতাড়ি চলো, চলো। মনে দেখছে ছেলেটা কাঁদবে না, টাকা কথাটা শুনতে ভালো লাগছে, সত্যি করে বলুন আমার বউ কথাটা শুনতে ভালো লাগছে না? পরে মেয়েগুলো বলেন তো মাকে কথা বলছে মনে হচ্ছে ঘুঘু উড়িয়ে পালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না? না না না, আমার ছেলেও নাই পেলেও নাই। আমি একটা কলা কিনতে গেলাম লবণ করতে গিয়ে, আমি বলছি বর্তমান কলা কত কেজি? বলছে এই বর্তমান কলা কেজি হিসেবে বিক্রি হয় না। কান বলছে 450, 500, 600, 250। আর সিঙ্গাপুরি কলা কিনতে গেলাম, বলছে কেজি হিসেবে নিতে হবে। কি যুগ গেল, সিঙ্গাপুরি কলা তখন পিস হিসেবে দিতে লাগে। এ ভাই তুই কটা নিবি বল, লেখা। আর সিঙ্গাপুরি কলা খেতে ভালো ভালো না, মিষ্টি হয়। আর বর্তমান কলা কিনে আনলি টক টক লাগবে, যে পুজোতে দিয়ে বর্তমান কলা। চুপ কে চুপ? ওই তো পাড়া মেয়েগুলাই বাজাই দেবে। কি বলছে? তুই যে সেই বর্তমান কলা হ্যাঁ, তোকে নিয়ে আমার পোষাইছে না। তোমাকে নিয়ে আমার আমি এইবার পোষাচ্ছে না। সিঙ্গাপুরি কলা কিনতে যাব। তাই নাকি? এতক্ষণ আমার যাও বাজারে চলে যাও। এতক্ষণ আমার গুনগুন আমি বাজারে এমনি ঘুরঘুর করছি। হ্যাঁ, কি জানি করবে? এই লবণটা কাকে নিয়ে করবো? হ্যাঁ, কাকে নিয়ে করবে? ছেলে পিলির তো লবণ করো। আমার ছেলে পেলে তার হলো না, বুড়ো হয়ে গেল। আর তোর হবেও না, তোর হবেও না। হ্যাঁ, তার জন্য আমি সিঙ্গাপুরি ঘুরে বেড়াইছি। কোথায় কোথায়? কেজি হিসেবে কিনে নিয়ে আইব। তাই নাকি? সিঙ্গাপুরি কলা কেজি হিসেবে দিছে না, হ্যাঁ কেজি হিসেবে যখন সিঙ্গাপুরি কলা ঢুকবে হ্যাঁ, তোর মতন বর্তমান কলা ঠাঁই পাবে না। তাই নাকি? শোনো, বর্তমান কলা না হলে কোনো কাজে লাগবে না। সিঙ্গাপুরি কলা কি কাজে লাগবে? কোনো পুজোতে লাগবে না, কোনো হোমে আচ্ছা। লাগবে না, চোখে লাগবে না। তো মুখে চাপালি দেখো, কথা বলছে মধ্যে ফাটা মাইকে হরণ বাজছে। আরে আমি যে স্বামী সারা জীবন পরিশ্রম করি, হ্যাঁ, বাড়ি আসবো শান্তি সুইটু করে খানি জল খেতে হ্যাঁ। দিবি, ভালোবাসি। কথা বলছে তা বলছে ফাটা মাই। শোন, কি পাড়ায় শুনে? পাড়ায় ঘুরে বেড়াইছি। কি জন্য? তোর পুকুরে আমি কত পোনা চারা ছাইলাম, হ্যাঁ, একটা পোনা বড় হইলো কাজে হইল না। না। তো বান আসছে, বান এসে যদি দুটো একটা ডানকে পুঁটি বেরিয়ে তাও বেরিয়েছে না। তার জন্য আমি পাড়ায় পাড়ায় সিঙ্গাপুরি কলা খুঁজে বেড়াইছি, কেজি হিসেবে কিনবো। এবার পাবে সিঙ্গাপুরি না। কলা আর আমি কিনছি না। তুমি পাবেও না। আমি ডাক্তারবাবু দেখাইলাম, কি দেখালে? বলছে তোমার বাবা নজর এলিমে সব ঠিক আছে। তাই নাকি? বলছে তোমার ওই বাড়ির হ্যাঁ, ট্রান্সফারটা গন্ডগোল, বলছে ও লোল লিখতে পারছে না। শোনো, আমিও গেছিলাম বর্ধমানে ডাক্তার দেখাতে। হ্যাঁ? আমাকে বড় সার্জন কি বললো জানো? কি মামুনি, তোমার কোনো দোষ নেই, যত দোষ তোমার স্বামীর। আরে বুড়ি বয়সে তো কখনো মামনি বলছে? বলবে না? হ্যাঁ বলবে না? তুই যা ভুড়ি ভুড়ি আঁকছিস তোকে বুড়ি বললো ঠিক আছে, হ্যাঁ। তো কখনো বুড়ি বলছে? শোন, আজ যে আমি দেখিয়ে দিয়েছি কি দেখি দিচ্ছ? বুড়ি বয়স আবার বিয়ে করবো, যা টাকা দিয়েছি 10 বার বিয়ে করতে পারবো। কেউ বিয়ে করবে না গো, ওরে কেউ যা করবে টাকা না। আছে তা সব বিয়ে আছে। বকি চুপ, আজকে সত্যি ঢুকাবো
হ্যাঁ যে তার পেটে যদি ছেলে হয় তাহলে তোকে ঝাঁটায় ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। তাই হবে, দেখাই যাবে, হ্যাঁ দেখাই যাবে। এমনি এমনি বিদায় করবো না। এইটা লবণ করছে, আগে ঢিকিতে ধান ভেজে লবণ করতাম, ধান কুটি কুটি ধান আবার কি করে করতে? একটা ঢিকি থাকতো, হ্যাঁ। একটা মুইলু থাকতো, হ্যাঁ একটা ঘর থাকতো উঠোনে, তাই নাকি? ঢুকে 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 সেই চালের লবণ যা খেতে ভালো লাগতো। আহা সুস্বাদ, আর সুস্বাদ বলা হবে না, বুঝতে পারো না। ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট ধান গোলা সব আমি জীবের ডগে দিই। ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট ধান গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট ধান গোলা সব জীবের ডগে দিই। মায়েরা ধান ভাঙতো, ঢিঙ্কিতে চাল করতো, ঢিঙ্কি থাকতো না, আর মুইলো থাকতো, আবার উঠোনে একটা গড় করতো, আবার ঢিঙ্কির মাথাতে একটা লম্বা বড় ওইটা কি তার মুইলো, মুইলোটা কি গো মা বোনেরা সবাই জানে, সেই একটা উঠোনে ফুটো থাকতো, যে ফুটে ঢুকতো উঠতো ঢুক। ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরো তোর হাতি, ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরো তোর হাতি। এত জায়গা থাকতে কেন আমার পোঙাই মারো লাথি। ও ধান ভানব না তো কি, ও ধান ভানব না তো কি তোর ছোট ছোট ধান গুলো তো জীবের ডগে দি। শোন শোন কেনে আজ বয়স হয়ে গেছে, বুড়ি থুতুরি, হ্যাঁ আজ আমাকে হেলা করছিস। নতুন লালতে শাক আবার উঠবে, নতুন লালতে শাক ওঠে, প্রথম যৌবন আমার কত ভালোবাসতে পারেনি, বলছি বলে আমার আদরের স্বামী। আর নতুন লালতে শাক যখন ওঠে তো বলে ও আমাকে দেন গো, ও বলে আমাকে দেন গো। আর লালতে শাকে যখন বয়সও যায়, আষাঢ় মাস শ্রাবণ মাসও যায়, তখন লালতে শাকে বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু দুঃখে লালতে শাক কি বলে জানি, ওগো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানব না তো কি, ও ধান ভানব না তো কি আমি ছোট ছোট ধান গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভানব না তো কি ছোট ছোট ধান গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভানব না তো কি আমি ছোট ছোট ধান গোলা সব জীবের ডগে দিই। এ বৈদ্য বাবা, বৈদ্য বাবা, বৈদ্য বাবা, বাবা টাকা রোজগার করার লাইন দেখ রে বাবা। হ্যাঁ তোর পেটে তো ছেলে হয় নাই, আমাদের ছেলে নাই, আমাকে বৈদ্য বাবা কে বলছে দেখতো, বৌদ্ধ বাবা বলে নাই। হ্যাঁ হ্যাঁ কে ওই বলছে? চোখের মাথা তো অনেকদিন আগে খেয়ে বসেছো, কানের মাথা তো খেতে বসেছো। বয়স হয়ে গেছে। বৌদ্ধ বাবা বলছে না, বলছে ও আমার বন্ধু বাবা, ও বন্ধু বৈদ্য বাবা। বাবা, আমার একটা বন্ধু ছিল, এই দরজার উপরে। বৈদ্য বাবা, আরে ক্ষুদিরাম, বৈদ্য বাবা। বাবা কি হয়েছে বাবা? বৈদ্য বাবা সর্বনাশ হয়ে গেল বলো বাবা। ও বৈদ্য বাবা সর্বনাশ, এই, ও বৈদ্য বাবা সর্বনাশ হয়ে গেল। এ ক্ষুদিরাম কাঁদছি কেন? বৈদ্য বাবা গো, কাঁদে না বাবা, বাবা। এ বাবা, বৈদ্য বাবা, এই বহুদিন পরে এলি, এ কি তোর বেশ? বৈদ্য বাবা, এই খাদি তাদি ধরা তরা করে চলে এসেছি। বৈদ্য বাবা, হ্যাঁ আমার মা তোর মা কি হয়েছে? লাই, কি বাবা লাই কি নাই? লবান, হ্যাঁ আমাদের গলগা প্রসাদ বলে লবান। আমার মা বললো ছেলেটার জন্য কলাই নিব, কিন্তু আমার বাবা টাকা দিল না। আমার মাকে 100 আমাকে বাচ্চিস দেখাইছি, সরে যাও, আগে চর দিয়ে যান মা আমার
গোয়ালে গিয়ে দানা বিষ খাইয়ে নিল, খাবা খাবা দিয়ে মুখ দিয়ে ফ্যান বেরোচ্ছে সাদা সাদা। মায় আমার মজে গেল গো। আমি বাবাকে বললাম পঞ্চায়েতে যাবো, প্রধান ডাকবো, হ্যাঁ ঠিক বলেছিস। থানা ডাকবো। হ্যাঁ ওর বাবা জানে আমার বাবাও বিষ ছিল, সেটাও খাইয়ে নিয়ে জনাদা মজে গেল গো। ও আমার বন্ধনী গো। আমি কি কাঁদতে চাইছি, জোর করে কাঁদতে হচ্ছে। বাবা কাঁদি না বাবা। ও বাবাই আমার মইল মইল বেঁচে থাকলো গো। খুদি কি? বেঁচে থাকলে মরে থাকলে মনে এই বাবা আমার অন্তরে বেঁচে আছে, ও সেই বাবাকে কি ফেলবো বাবা গো। শোন, তো বাবা মরে গেছে, ঠিক মরে যা, মরে গিয়েছে আমি তো আছি রে, বন্ধু বাবা। আমি আছি। তাই তো জানো তো গোয়ালগাঁয়ের লোক কেমন, সব খাবার লেগে একবার রেডি হয়ে আছে। তাই নাকি? এবার তো ভোজ ভাত করতে হবে। হ্যাঁ তো করতেই হবে। বাবাই আমার হাতে মালুই ধরিয়ে দিয়ে গিয়েছে, একটা টাকাও নাই গো। বাবা কি বলছো গো ছেলেটা? বাবা ছেলে আর আমি আছি, আমি বন্ধু বাবা। ওই জন্য তো তোমার কাছে এলাম। শোন, তোর মা মরুক বাবা মরুক, আমি আছি, বেঁচে আছি। চোখের জল ফেলাবি কেন রে? বন্ধু বাবা যত টাকা লাগবে পয়সা দেয় নাই, আত্মহত্যা করে মরে গেল। হ্যাঁ গো, ওই জন্য আ- 1050 টাকা চাই গো। আত্মহত্যা বললি মরলে দোষ কত পেয়েছে, বহু দোষ হবে। হ্যাঁ কত দোষ হয়েছে বল দিনে? 110 পা। হ্যাঁ রে ভূত হয়ে গেছে। ভূত হয়ে গেছে তো। ভূতকে পুশ কররা, হ্যাঁ। তোমাকে ঘুকুম মতো তোমার ছাড়া কেউ নাই গো। বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না, এর জন্য বড় করে ভোজ করতে হবে তো। 1050 টাকা যদি দিতাম, ও 1050। সে সালো শান্তি হইতো গো। তোর খুদো, আমরা তো তোর বাবা মা, খুব বন্ধু বাবা বন্ধু মা আছি, চিন্তা নেই, কোনো চিন্তা করবি না। খুদিরাম 110 দোষ হয়েছে, চাবিটা কিসের জন্য নিয়েছি? ওই যে যদি ভূত হয় হ্যাঁ। তো চালিয়ে দেবো। বামুনটা বললে বড় চাবি নিয়ে চালিয়ে দিবি, সামনে এলেই চালিয়ে দেবো। না বাবা, এত বড় চাবি, এত বড় চাবি। শোন, 50 গিয়ে তোকে 1 লাখ টাকা দেবো। শোন, বলো বাবা। তোর বাবা হচ্ছে আমার বাল্যবেলার বন্ধু, তুই আমার বাচ্চা ছেলে, কোলে পিটি করে মানুষ করেছি, দেখেছি রে, যে বড় হয়েছিস। কিন্তু বাবা আমার কি করলি বাবা রে। এ খুদো, কাঁদিস না, কাঁদিস না। কাপড়ের টাপ ডাল নিয়ে মো, কাপড়ের টাপ ডাল। শোন, চিন্তা করিস না, আমরা যখন আছি ওই 50,000 টাকা তোকে দেবো, বড় করে ভোজ করবি, বুঝলি? বন্ধু বাবা, বন্ধু বাবা গো, বন্ধু বাবা। টাপ বুঝে না, বুঝলি তো? কাকে বাবা বলবো গো? আরে আমি বেঁচে আছি রে। বন্ধু বাবা। শোন, আমি বেঁচে আছি। যেও। তোর বাবা মা মরেছে, হ্যাঁ মর যাক, আমি তো বেঁচে আছি। ওই দেখ তোর বন্ধু মা খুদো, এই দেখ 50,000 টাকায় দিয়েছে, বড় করে ভোজ যা করবি। বলবো ওরুক, আমি তো বেঁচে আছি। কীর্তন করবো। এই কার কার কীর্তন 110 করবি? হয়েছে, দোষ কাটা যাবে। হ্যাঁ ভালো বড় দলে কীর্তন করবো। যেও। কীর্তন ভালো কীর্তন করা যাবে, জনাতন কীর্তন আমি শুনবো না। না ওই প্রদীপ পালের। ঠিক বলেছি বাবা, হ্যাঁ, ওই প্রদীপ পালে কীর্তন আমার এত ভালো লাগে, বয়স্ক মানুষ তো। ওই যে মায়েরা আমার দিকে তাকান, ও মায়েরা আমার দিকে তাকান। না আমি পয়সা দেবো, বলবো মায়ের টাকাই হবে না, আমার দিকে তাকাও। হ্যাঁ তুই আলো মদের বোতল বানো তাকাও। ওইটা ওই বলে হয় না বাবা। বন্ধু বাবা যেও। এ বাবা, খুদো, তাহলে আমরা যাব তো মরা কাজে? তোমরা যেতেও পারো না যেতেও পারো। শোন 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 শোন, আরে কাটা এই 7 দিনে করবি না একদিনই করবি? না ওই 4 দিন অপমৃত্যু মরেছে তো।
110 হ্যাঁ বাবা আমাদের গোয়ালগাঁয়ের ডিলার হাঁকও দাঁড়িয়ে আছে। ডিলার লাই হ্যাঁ, এটা ওই চাল কোটা ফ্রি পাওয়া যাবে না? বললাম কন্ট্রোল চাল দিও বলছে দাম ডাকা শালা। এই চাবিটা নিয়ে চলে যাবে, এই চাবিটা, ও চললাম। এই চাবিটা নিয়ে যাবে বলে ফুকিয়ে দেবো। বাবা আমার মলি মলি বাঁচে থাকলি বাবা রে। এই কি বলছিস? ও বাবা বলি বলি বেঁচে থাকলে কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে, ছোট ছেলে মাথা খারাপ হয়ে যায় না, বাচ্চা ছেলে নয়। এই ভালো করে যাস। চললাম। হ্যাঁ তোমরা যাইও। হ্যাঁ যাবো তো। মন হয়ে যাইও। কি এই মনে কি হয় বলছে? যে কাজ করবি আমাদের যেতে হবে না? তোর ও পয়সা দিয়ে থাকবে। শোনো, কি হলো? ও গিন্নি শোনো, বাচ্চা ছেলে মাথা ঠিক নাই। আমাদের কত কি বন্ধু মরে গেছে, বন্ধু সবাই মরে গেছে, আমাদের মরা খবরটা করা দরকার। শোনো আজকেই আর দেরি যাবো, করবে না, আজকে ওর সাথে আজকেই যাবো। যাবো, চলো। চলো।